বন্ধু, দুটা দোস্তের মধ্যে একটা দোস্ত মরে গেছে, একটা দোস্ত মরে গেছে, তোকে কবরে নামার সময় ওর মোবাইল পড়ে গেছে কবরে, নামালছে ওর মোবাইলটা পড়ে পকেট থেকে মাটি দিয়ে চলে এসছে। বাড়ি আসার পরে দেখছো তো মোবাইল নেই। মৌলভী সাহেবকে যা কয়েছে, ইমাম সাহেবকে যা মাওলানা, আর কবরে তো কিন্তু মোবাইল পড়ে গেছে, কি করবো? এই কয়েছে দেখ একটা কাজ করবি, এটা কিন্তু হাদিসের কথা বললে, আমরা একটা উদাহরণ দিচ্ছি আর কি বুঝাইবার লেগে। এই কবরে তখন মৌলভী সাহেব বলে আস্তে করে করে পাটাতনকে হটাইবে সিথানের দিক থেকে, পৈথানের দিকে যায় না, একটু করে হটিয়ে আর ওই মোবাইলটা হাত বাড়িয়ে খালি উঠিয়ে নেবে, কিছু কোনো রকম করে উঠিয়ে নেবে, ঢেকে দেবে। আর লাস্টটাকে যদি যেরকম দেখতে পাবে ওরকমই দেখতে দিও, কিন্তু কিছু করিও না। তুমি যদি কোনো অবস্থায় দেখতে পাও হাত দিবা না, ওরকম তুমি চলে আসবে। ই কবরে হটিয়ে যদি দেখছে ভিতরে তোর বন্ধু নেই, লাশটা নেই, ই খেপা কবরে নেবে যদি দেখছে পার দিকে, তো বাড়কা ন্যাশনাল রোডের মতন হয়ে আছে, কইছে শালাকে দেখি কোন দিকে ঢুকে যায় ভিতরে, চলে যায়। যেতে যেতে খানিক দূরে যে দেখছে তো ফুটানির হাট, মানে গুদড়ি লেগে আছে ভিতরে, বাজার একটা। তো বাজার যে লেগে আছে ভিতরে, তো বাজারে যাইয়া কি করেছে দেখছো, ওর বন্ধু এক কোনাতে বসে আছে, যেটা মরেছিল বসে আছে, ওর সাথে দেখা বন্ধু এই ঠেকে নে কইছে, আর তোমাকে কবরের নামাইবার সময় আর মোবাইল পড়ে গেছিল, তো মোবাইলটা উঠাইবার লেগে তোমার কবরে ঢুকছে, তো তোমাকে দেখতে পেল না, তখন চলে এসেছি ভিতরে, ঢুকে দেখছি তো বালকা রাস্তা আছে, তো চলে যাই। দেখি মুলবি মানা করে সকে যে ঢুকবে না, কিন্তু ও ঢুকবে, দেখছেন যাবে। এবার যাইয়া তখন ওর দোস্তের সাথে, মরা দোস্তের সাথে দেখা দিয়ে গল্প সল্প হলো, দিয়ে কয়েছে বন্ধু তুমি গোটা বাজারটা ঘুরো, দিয়ে চলে যাও, তাড়াতাড়ি দেরি করিও না, এটা দেরি করতে হবে না। আর বাজারটা ঘুরবে কিন্তু কোনাখানে যায় না, কোনার দিকে যায় না। বলে কেনে? তোমাকে মানা করছি যায় না। কি কইছে শালা, মানা কেন করলো? ওখানে যাবো, এই দেখেন মানা কেন করলো, ওখানে যাবো। ওইখানে গেছে, দুনিয়াতে একজনের কাছে পান খেয়েছিল, দুজনের 2 টাকা পাইতো, তো 1 টাকা করে পান ছিল ওই যুগে। খপ করে ধরে গেছে, তুমি তো টাকা দাওনি। কইছে না, একটা কাঁচি টাকা কপালে বসে চাক্কা করে গোসখানি কেটে গেছে, যাও। ই তখন খেপা গোসখানি কেটে চামড়াটা কেটে দিয়া ঘুরে তখন বাড়ি। ওর দোস্তের কাছে আসছে, তো কইছে তোমার এই কেন অবস্থা, তোমাকে মানা করলো দুনিয়া ঘুরো, ওইখানে যায়। আমি জানি যে ওখানে লোকটা বসে আছে, তোমার কাটবে চামড়া, তুমি কেনে গেলে? আমি কইছি দেখি কেন মানা করলে, যে দেখি কি করবে অবস্থা। মানুষের এটা অবস্থা হবে। লুত আলাইহিস সালামের কমকে বলেছিল যে পালাইবে যখন, লুতের কমকে পাছে ঘুরে দেখিও না। আর স্ত্রী কইছে দেখি কেন মানা করলে, ঘুরে দেখি। লুত আলাইহিস সালামের স্ত্রী ঘুরে দেখলে ওই যে মাটিকে উল্টাল ছিল, ফেরেশতারা পাখা ভরে কিনা উল্টে দেখলো, আযাবে সুল্লাহ। তো যদি না দেখতো ঘুরে পারলে যেত, তো পালিয়ে যেত, কিন্তু ওই যে ঘুরে দেখলে ওই আযাবে গ্রেফতার হলো, ও উল্টে গেল, শেষ। তালুত আর জালুতের একটা লড়াই হয়েছিল, একটা নদী পার হইতে হবে, ওয়াড়কা নদী। তো ওখানে আল্লাহর অর্ডার হলো তোমরা নদী পার হবে, কিন্তু এই নদীর পানি কেউ খাবে না। তো ওখানে অর্ডার হলো যে পানি খাবে না। এরা কইছে মানা কেন করলে, খেয়ে দেখি। তো ওরা কইলে খুব যদি খাও তো এক খাওল খাইও, মানে উঠিয়ে এক খাওল খাইও, বেশি খাবে না। এরা কইছে খাইতে কইলে তো মানা করলে, তার একটু খেয়ে দেখি, আর একটু খেতে লাগবে। খাইতে 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 হাতে উঠে, আর আল্লাহ আর 30 বাড়িয়ে দিয়েছে, হাতে উঠে আর পোষায় না, লদিটা মুখ ভরিয়ে দেয়া লাগলো টানতে, এমন পানি টানে আর কিড়কিড়া মাছের মতন পেট কোঁখা খালি ফুলে চলে যায় দিক থেকে। মানে এত মজা লাগছে। 80,000 সেনার মধ্যে 20,000 বেঁচে ছিল, 60,000 সেনা ওখানে ভাটা ভাট পেট ফুটা ফুটা মরেছে, সব ধ্বংস হয়ে গেছিল। তো মানুষের এটা অবস্থা যে মানুষকে যেটা মানা করবেন ওটা ওরা করবে। তো ওই লোকটা মানে এই আপনার একটা উদাহরণটা দিলাম, যে যাকে যেটা মানা করবেন ওইটা ওরা করবে। ভাই বুঝতে পেরেছেন? আমি বক্তব্য ধরিনি, আপনারা খালি এটা একটা শোনাছি আপনারাকে, আপনারা এইটা মনে করেন, আপনারাকে বক্তব্য এখনো ধরিনি, বক্তব্য ধরছি। আর